নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণার হেসেলে সবাইকে স্বাগত। আমি আজকে নতুন রেসিপি ডিমের কারি করে দেখাবো তোমাদের। তো ডিমের কারি করতে যা যা লাগে, যেমন 4টে ডিম আমি সেদ্ধ করে রেখেছি, আলু, কুচনো পেঁয়াজ আর টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা রসুন বাটা, হলুদ, গরম মশলা, লাল লঙ্কার গুঁড়ো। আচ্ছা, এবার আমি কড়ায় তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে দেবো। ভালো করে গরম হলে এতে দিয়ে দেবো কিছু ফোড়ন। প্রথমে দেব ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। এবার আমি এতে ফোড়নটা হয়ে গেলে আলুগুলো দিয়ে, সেদ্ধ করা আলুগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আচ্ছা, আলুগুলো ভাজা হয়ে গেলে তার আগে আমি ডিমগুলোকে একটু ছুরি দিয়ে কেটে নেব, ডিমের গাগুলো, যাতে ডিমের মধ্যে গ্রেভিটা ঢুকলে ডিমটা খেতে ভালো লাগবে। তো আলুগুলো ভেজে আমি একটা পাত্রে তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো আমার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এতে একটু নুন দিয়ে দেবো, কারণ পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে নুনটা দিলে। তো অল্প একটু নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এতে দিয়ে দেবো আমি আদা রসুন বাটাটা, যেটা আমি বেটে রেখেছিলাম, আদা রসুন পেস্ট, সেটাকে দিয়ে দেবো। আচ্ছা, আদা রসুন পেস্ট দেওয়ার পর আর একটু ভালো করে নেড়ে চেড়ে এতে দিয়ে দেবো হলুদ, 1.5 চামচের মতো হলুদ দিলাম। হলুদটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করতে কত সুন্দর একটা রং এসেছে। এবার দিয়ে দেবো আমি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেবো টমেটোগুলো, আমার কেটে রাখা টমেটোগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, দেখো এবার কি সুন্দর রং এসেছে। আচ্ছা, টমেটোগুলো দেওয়ার পর আমি দেবো একটু টমেটো পিউরি, আমার বাড়িতে করে রাখা টমেটো পিউরি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো, টমেটোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেরিয়ে গেছে। আর আলুগুলোকে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছিলাম। আজকাল অনেকের তো বাড়িতে সুগার, এটা ওটা, তো আলুগুলো সেদ্ধ করে জল ফেলে আমি সাধারণত ইউজ করি। তো সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম। এবার দেখো, এতে তেল বেরিয়ে গেছে। তোমরা জল দিলেও দিতে পারো, না দিলে না দিতে পারো। আচ্ছা, এতে টমেটো এবং টমেটো পিউরি দুটোই দেওয়া হয়েছে, তার জন্য আমি অল্প পরিমাণে একটু মিষ্টি দেব। আর আমরা ব্রাউন সুগার ইউজ করি, আমি সেজন্য ব্রাউন সুগারই দিলাম, খুব অল্প পরিমাণ, জাস্ট টক ভাবটা কাটানোর জন্য। দেখো, সুন্দর কালার এসে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো একটু গরম মশলা। গরম মশলা দিয়ে আমি ডিম আর আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার তোমরা যদি জল দিতে চাও জল দিতে পারো, জল যদি না দিতে চাও, এরকম কষা কষা খেতে চাও, তো এরকম আর একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে এটা হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। তো আমি একটু কিছুক্ষণ এটা হয়ে যাক, একটু আরেকটু কষা হোক। আমার ডিমের কারি অলমোস্ট রেডি। দেখো, তেল বেরিয়ে গেছে। এবার আমি এতে গরম মশলা দিয়ে, অল্প একটু গরম মশলা দিয়ে আর ধনে পাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমার ডিমের কারি রেডি। দেখো, আমার ডিমের কারি রেডি। ওপরে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি।
দেখো ডিমের কারি রেডি। তোমরাও করো, করে খাও, খেয়ে আমায় কমেন্ট সেকশনে বলো কেমন লাগলো, ভালো হয়েছে কিনা। আর এরকম আরো ভালো ভালো রান্না পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। নমস্কার, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। আমি চলে আসবো।